নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। লক্ষ্মীর ভাণ্ডার কি আর থাকবে? এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর দিতে পারবে? এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মধ্যেই শুরু হয়েছে, মমতা ব্যানার্জির সরকারের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। সরকারের এই মুহূর্তে কোষাগার ফাঁকা, ভাঁড়ে মা ভবানী। এই মুহূর্তে যদি এই লক্ষ্মীর ভাণ্ডারকে চালু রাখতে হয়, প্রায় 600 কোটি টাকার মতো মমতা ব্যানার্জিকে অ্যারেঞ্জ করতে হবে। এদিকে ডিএ মামলার রায়তে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই 25% ডিএ দিতে বলে দিয়েছে রাজ্য সরকারকে। এটা একটা মারাত্মক চাপ রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার অন্যান্য সমস্ত খাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য সরকারকে আর দিচ্ছে না, কারণ তারা কেন্দ্রীয় সরকারকে হিসেব দিচ্ছে না, সেই কারণে টাকা বন্ধ রেখেছে। ফলে মমতা ব্যানার্জির প্রায় ভাড়ার শূন্য, সেই শূন্য ভাড়ারে মমতা ব্যানার্জি এখন কী করবেন? অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা এই মুহূর্তে রাজ্য সরকার যাতে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কোনো পরিকল্পনা করেন, লক্ষ্মীর ভাণ্ডারটার কন্টিনিউ করবেন কি করবেন না এই নিয়ে একটা যদি রাজ্য সরকার ভাবনা চিন্তা করেন। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একরোখা অবস্থায় রয়েছেন। তিনি বলেছেন যে না, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চালিয়ে যেতেই হবে। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত টাকা জোগাড় করে যেভাবেই হোক অন্য খাতের টাকা নিয়ে সেখানে দিয়ে বা অন্য কোনো প্রকল্পের টাকা সেই প্রকল্পের টাকা কাটল করে এখানে দিয়ে যে করেই হোক 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার টানতেই হবে। এটা মমতা ব্যানার্জির করার সিদ্ধান্ত। ফলে আপাতত মহিলারা আশ্বস্ত থাকতেই পারেন, 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার থাকবে। তারপরে কি হবে এখনই বলা সম্ভব নয়। নির্বাচনের পরে দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি হয়, কারণ নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়।